48,000-এর উপর এই দেশে এখন পীর, তাও সরকারি জরিপ। আর এমনি এই আড়াছোটা গাছতলায় আস্তানায় বসে আছে, ওগুলো তো বাদই দিল। 48,000-এর উপরে পীর। আমরা দেখতে পাচ্ছি এদেশে অধিকাংশ দরবারে যাবার পরে মানুষের চরিত্র ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। দেখবেন অধিকাংশ দরবার গুলো থেকে বের হয়ে আসছে, আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে বাবা খেত না, এখন বাবা খায়। বাবা মানে যেটা সবচাইতে বেশি আসে এই দিক থেকে। আমার বাড়ি কুষ্টিয়া, লালন শাহর মাজারের পাশে। অনেকে কিন্তু ভালো হওয়ার নিয়তে চট্টগ্রাম বিভাগ থেকে যায় যে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, কিন্তু ওখানে কোরআন চলে না, কোরআনের কোনো কর্মসূচি ওখানে নেই। আমার মনে হয় সারা বাংলাদেশ করি আপনি যতটুকু গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে মাজারে, ছড়াছড়ি। আরো পুলিশ পাহারা দেয় যে খান, তার মনে হয় 3 দিন যদি কেউ গাঁজা খেতে পারে ওরা মনে করে মনে হয় আল্লাহর ওলি। আমরা কি বুঝলাম? ওখানে কোরআন নেই, কোরআনের নিয়ম নেই, এই জন্য মানুষগুলো যাচ্ছে ভালো হওয়ার নিয়তে। ভালো হয় না খারাপ হয়? আগে নামাজ পড়তো না, এক গুনাহ করতো। এখন এই দরবারে মুরিদ হওয়ার পরে নামাজ তো পড়ে না, আর ওই কবরে সেজদা দিচ্ছে। ও কি ঈমান আছে না গেছে? আজকের এই ময়দান থেকে তাহলে আপনাকে সিদ্ধান্ত না লাগবে, যেহেতু আপনার মাথায় মগজ আছে, আপনি শিক্ষিত মানুষ, কোরআন যেখানে নেই ওখানে গেলে যদি আল্লাহ আপনাকে আরো খারাপ বানিয়ে দেয়, এক্ষুনি আপনি সিদ্ধান্ত নেবেন যে দরবারে কোরআন নেই, যে দলে কোরআন চলে না, আমার বাবাও যদি ওই দলের প্রতিষ্ঠাতা হয়, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে নেই। এত শুধু সামিয়ানার নিচে। এটা ঠিক যদি রাখতে পারেন তাহলে আপনি আজকে অন্তত তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু নিতে পারবেন। আর যদি এখান দিয়ে শুনলাম, এখান দিয়ে বের হয়ে গেল। জিনেরা মাত্র 10 মিনিট শুনেছি, 10 মিনিটে যদি ওদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারে, আমরা এই 1.5 ঘন্টা শুনবো, কিছু হবে না? বলেন বলেন। আর যে পথ আপনাদের সামনে দেওয়া হবে, পথ পাওয়ার পরে যেন আপনারা বিশ্বাস করেন ঈমান মানে, বলেন বলেন। জিনেরা কোরআন শোনার পরেই বলেছে ফামান্না বি, আমরা এর উপরে বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আর এমন বিশ্বাস করেছি কোরআনের এই আয়াতের উপরে, এই কোরআন যিনি নাযিল করেছে তার উপরে, অলান নশরিকা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লান আসে অর্থ হয় কখনোই হবে না। ওরা গ্যারান্টি দিয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়েছে কোরআন আমাদেরকে এমন পথ দেখিয়েছে, আমরা এমন ভাবে বিশ্বাস করেছি কোনদিন আমরা আল্লাহর সাথে শরীক করব না। 8-10 মিনিটে যদি এত পরিবর্তন আসতে পারে, অন্তত দেখা যাবে আজকের এই 1.5 ঘন্টায় আমাদের অন্তত কিছু আসে কিনা। যদি না আসে, বুঝবেন আপনার কপালে অন্তত হেদায়েত নেই। আপনার মন থাকা লাগবে, কোরআন শুনলে, পড়লে, বুঝলে, লিখলে আপনি ভালো হয়ে যাবেন, বিষয়টা এমন না। আমার চাইতে বেশি কোরআন পড়েছিল, বুঝেছিল, লিখেছিল, শুনেছিল গিরিশচন্দ্র সেন, এই নরসিংদী শিবপুরে বাড়ি। কারণ কোরআনের বঙ্গ অনুবাদ পুরাটা লিখেছে, এমনকি তাফসীর লিখেছে। আমরা জানি যারা তাফসীর লেখে কমপক্ষে এক একটা শব্দের 19টা পর্যন্ত অর্থ তার আয়ত্তে থাকা লাগে। কয়টা? কারণ যে অর্থ যেখানে ব্যবহার হবে ওইটা ওই জায়গায় আপনাকে সেট করা লাগবে। দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। আপনি যদি দরবা সফর করা যে অর্থ ওইটাই নিয়ে মারার অর্থে লাগিয়ে দেন, কোরআনের অর্থ পাল্টিয়ে যাবে। কি বোঝালাম? এখানে এমপি সাহেব সহ যত আলেম বসে আছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। কেউ পারবে না। আমিও পারলাম না, কারণ আমারও মনে নেই। আমি পড়েছিলাম, আমার এখন আর সব মনে নেই, আমার দেখা লাগবে আবার। আর বেটা হিন্দু পড়া কোরআন শরীফ 1টা 2টা অর্থ না, কমপক্ষে 19টা করে অর্থ আয়ত্ত করেছিল। তার মানে আমার চাইতে ওর পড়া লেগেছে কোরআন বেশি না কম? ও পড়েছেও বেশি, লিখেছেও বেশি, শুনেছেও বেশি, কোরআন দেখেছেও বেশি। কিন্তু মারা যাওয়ার পরে ওরে কবরে দিয়েছে
জানাজা হয়েছে না, পড়িয়ে ফেলি। কি বুঝলেন? কোরআন থেকে হেদায়েত নিতে হলে শুধু পড়া, বোঝা, শোনা, দেখা না, আপনার মন থাকা লাগবে। 10 মিনিট ওরা কোরআন শুনে পরিবর্তন হয়েছে, একটাই কারণ, ওদের মন ছিল কোরআনের হেদায়েত নেওয়ার। কথা বলে না কেন? আপনারা যদি মন তৈরি না হয়, আমির হামজা না জিবরাইল এসে ওয়াজ করলো, আপনার কিছুই হবে না। আশা করছি আপনি মন তৈরি করবেন। ওইরকম একটা মন নিয়ে আমরা আজকে বসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যাকে সন্তুষ্ট করে দেবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যে আপনি খুশি না হয়ে পারবেন না। এই আয়াতটার ব্যাখ্যায় আমি পেয়েছি কিয়ামতের ওই কঠিন ময়দানে কেউ কারো পরিচয় দেবে না, এমনকি আমি আমার স্ত্রী তামান্নাকে বলবো, ম্যাডাম আমি তোমারে চিনি না। কি বলবো? এই কথা আল্লাহ জানিয়েছে যে তুই বলবি। ম্যাডামও আমারে বলবে, মুফতি সাহেব আমিও তোমারে চিনি না। আমার ছেলে, আমার মেয়ে মাওয়াকে বলবো, ম্যাডাম মাওয়া আমি তোমারে চিনি না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আপনজন দেখলে আরো মানুষ পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সূরা আবাসার ভেতরে আল্লাহ এই তথ্যটা দিয়েছে। সেই দিন সর্বপ্রথম মানুষ পালাবে তার ভাই থেকে। কার থেকে? একটু চিন্তা করেন তো, আল্লাহ এত মানুষের নাম দুনিয়ায় আছে, ভাইয়ের নাম কেন দিলেন? আমরা দেখি বাস্তবতায় মানুষ নিজে অন্যায় করে ভাইয়ের কাছে আসে, ভাই জানে যে অন্যায় করেছে, এরপরও ভাইয়ের পক্ষ নেই। এটাই স্বাভাবিক। ও মনে করবে আমি দুনিয়ায় অন্যায় করে ভাইয়ের কাছে গেলে ভাই বলেছে অসুবিধা নেই, আমি তোর পক্ষে আছি। আজকে বিপদে যখন পড়েছি মনে হয় ভাই আমার পক্ষে কিছু করবে, এই জন্য সর্বপ্রথম যাবে কার কাছে? যেন আল্লাহ কোরআনে প্রথম নাম দিয়েছে আখি, মানে ভাই। প্রথমে ওই ভাই পালাবে। তাও কেমন ভাবে পালাবে? আল্লাহ শব্দ চয়ন দেখুন, ইয়াউমা ইয়াফিরুন। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেচে দৌড় দেওয়া। এদিকে কি বলে আমি জানি না, ওই যে মানে কাপড় তুলে দৌড় দেওয়া, বাঘে তাড়া দিলে যেভাবে দৌড়ায় এইরকম দৌড় দেবে আপনার ভাই। 2 নম্বরে মায়ের নাম এসেছে, 3 নম্বরে বাবার নাম, 4 নম্বরে স্ত্রীর নাম, 5 নম্বরে সন্তানের নাম, 6 নম্বরে বন্ধুর নাম, 7 নম্বরে নেতা নেত্রীর নাম। আপনি মিলান তো কোরআনের এই আয়াত থেকে। আমরা জানি দুনিয়াতে মানুষ বিপদে মুসিবতে পড়লে এই 5-6 প্রকার মানুষ আগে যায়, আর এরা যদি পালায় তে আপনার কোন বাবা কাছে থাকবে বলেন? আপনি যে বাবার ধান্দায় আছেন যে আমি 2 পীরের মুরিদ, ও তো আগে পালাবে। আর যেখানে নিজের আপন ভাই পালিয়ে যাচ্ছে, নিজের মা পর্যন্ত বলছে না আমার বিয়েই হয়নি, বাবা বলবে আমি তোরে চিনি না। এমন তাফসিরে মাযহারিতে লিখেছে কোন কোন সন্তান মায়ের পা ধরে 500 বছর পর্যন্ত বন্ধন করবে। 500 বছর পরে মা তখন ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। ও কক্সবাজার বাসী, কার ধান্দায় আপনি আছেন, কার ভরসায় আছেন? বন্ধ করেন ওগুলো। আপনি নিজের দিকে তাকাবেন আর চিন্তা করবেন যে আমি যা করলাম এইটা দিয়ে আসলে পার হওয়া যাবে কিনা। কার উপরে ভরসা করে লাভ নেই। এমনকি ঈসা নবী আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী, তিনি পর্যন্ত বলবে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা ভালো লাগে করো, আমার দরকার নেই, তার জন্য আমি কিছু বলবো না, তুমি আমাকে অন্তত বাঁচাও। হযরত ইব্রাহিম নবীর মতো নবী বলবে আল্লাহ তুমি আমার বাবা আজরের সাথে কি করবা, তোমার যা ভালো লাগে করো, আমি কিছু বলবো না, তুমি আমাকে কিছু বলবা না, আমারে বাঁচাও। সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে ডান দিক থেকে একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। কাকে?
সবাই ফিরে তাকাবে, দৃষ্টি ওইদিকে, কে এমন আওয়াজ কে দিচ্ছে? তাকিয়ে দেখবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় কাঁদতেছে। তিনি কিন্তু নিজের কথা বলেন না। তিনি বলবেন না আল্লাহ তুমি রাবিয়া বসরিকে বাঁচাও, তিনি বলবেন না আল্লাহ তুমি আমির হামজাকে বাঁচাও, তিনি ডাক দিয়ে বলবেন মাবুদ তুমি আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মত? যে উম্মত ইয়াবার ব্যবসা করে না, মানে ওই উম্মতের কথা বলবে যে উম্মত ঘোষ খায়, সুদ খায়, জেনা করে, ধর্ষণ করে না। আপনাকে উম্মত আগে হওয়া লাগবে। এই জন্য বাস্তব হচ্ছে আসলে আমরা উম্মত আছি কিনা। উম্মত যারা আসলে হতে পারবে ওই মানুষগুলোকে কিয়ামতে নবীজি এবার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সুবহানাল্লাহ। উম্মত কারা? সূরা তাহার 109 নম্বর আয়াত, 16 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আয়াতটা আছে। আল্লাহ দলিল দিচ্ছেন ইয়াউমা ইযিন, সেই দিন লা তানফাউশ শাফাআ, সুপারিশ করলেও কাজে লাগবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে রহমান যাকে এজেন্ট দেবেন, অনুমতি দেবেন। কার জন্য দেবেন? লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা, যার উপরে আমার আল্লাহ রাজি আছে এবং যার কথা শুনতে আল্লাহ নিজে রাজি থাকবেন। তার মানে আমার জন্য যদি নবী ওই ময়দানে দাঁড়িয়ে বলে আল্লাহ আমির হামজাকে মাফ করা লাগবে, শর্ত দুইটা আমার ভেতরে আগে পাওয়া যাবে। তারপরে এক নম্বরে আমার প্র্যাকটিক্যাল লাইফ, আমার কর্মজীবনের উপরে আল্লাহ রাজি থাকা লাগবে। এমনকি আমি যে কথাবার্তার আগুনে বলি ওই কথা উপরও আল্লাহ রাজি থাকা লাগবে। আপনি এবার নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আপনি আসলে সুপারিশ পাবেন কিনা। আপনার এই 60 বছর 70 80 বছরের জীবন আমার আল্লাহ যে দিলেন, এই জীবনের উপরে আল্লাহ যদি রাজি থাকে, এমনকি এই 60 বছরে যে কথাবার্তাগুলো বলেছেন এই কথার উপরও আল্লাহ যদি খুশি থাকে, তাহলে সুপারিশ করলে কাজে লাগবে। আজকে আমার দুপুর বেলা আলোচনা ছিল কোথায় যেন আমি জানি না, এই কক্সবাজার সদরে ওই জায়গায় একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময়ে আমি আল্লাহ মূল্য হিসাবে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা বললেন আপনি মনে হয় না বুঝে বলেছেন না, আপনি বুঝলে সুবহানাল্লাহ বলতেন না, আপনি দুপুর বেলা ছিলেন না তো। শব্দটা আমি পড়েছিলাম ইন্নাল্লাহা আশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি। এখানে ক্রেতাকে বলেন বলেন, আল্লাহ নিজে ক্রেতা, বিক্রেতা না, মুমিন। হ্যাঁ, আল্লাহ তো যার তার কাছ থেকে তার জীবন আর সম্পদ কিনতে চায় তা না। আল্লাহ যদি সবার সম্পদ কিনতে চায় তাহলে কারণেরটাও কিন্তু আপনার চাইতে টাকা কারণের কম ছিল না, কম ছিল। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুব্বা ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ পাক বলেন, কারণকে আমি যে সম্পদ দিয়েছিলাম কমপক্ষে একদল শক্তিশালী যুবক লাগতো তার শুধু সম্পদের চাবি বহন করতে। শক্তিশালী একদল যুবক যদি শুধু চাবি বহন করতে লাগে তাহলে তার সম্পদের বাক্স অথবা ওই যে সিন্ধুক কত ছিল, সিন্ধুক যদি অত থাকে ওর সম্পদ কত ছিল আমার মাথায় ধরবে না। এত সম্পদ থাকার পরও আল্লাহ কিনে নাই, কিনেছে। এজন্য আল্লাহ মিনাল মুমিনিনা বলেছেন, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই।
আমার প্রশ্ন, আপনি মমিন হতে পারলেন কিনা? যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন, এই মাহফিলের খরচ সব দিয়ে দেন, তাও আল্লাহ আপনারটা কিনবে না। কারণ আপনার সম্পদ আল্লাহর দরকার না, আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা। আমরা অনেকে মসজিদে টাইলস লাগিয়ে দিয়েছি, পুরা ফ্যান 50টা দিয়েছি, অথচ লোকটা মুনাফিক। আল্লাহ মুনাফিকেরটা কিনবে? এই জন্য আগে মমিন হওয়া লাগবে। এই মুহূর্তে জানা দরকার আসলে আমি মমিন কিনা। মমিন কিনা এ কথা বলবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, আন্না সালা রাজুলান, এক ব্যক্তি এসে বলে, হে রাসূল, মাল ঈমান, ঈমান কাকে বলে? আর আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ক্বালা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা, যখন তোমাকে ভালো কাজগুলো আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেয়, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, এমনকি অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হয় না, অনেকে আনন্দ নিয়েও করে। আমি নাম নাই নিলাম। সুতরাং ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, অন্যায় কাজ যাদের কষ্ট লাগে না, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, পাঞ্জাবি গায়ে দিতে পারে, ওর ঈমান নেই, ও বেঈমান। আর বেঈমানের সম্পদ আল্লাহ কিনবে? আল্লাহ কিনতে চায় কয়টা জিনিস? দুইটা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের সম্পদ। মানুষের জান এবং মাল আগে পবিত্র, পাক, সাফ, পরিষ্কার হওয়া লাগবে, টাটকা হওয়া লাগবে। কক্সবাজারে মাছ কিনতে গেলে আপনি পচা মাছ কিনবেন, টাটকা দেখে তারপরে নেওয়া লাগে। কথা বলে না কেন? এখানে আমার আর যোগ্যতা, মেধা, বিচক্ষণতা কত আছে আর জ্ঞান। এই জ্ঞান দিয়ে, এই যোগ্যতায়, মেধা দিয়ে মাছ কিনতে যদি পচা মাছ আমি কিনতে রাজি না হই, আমাদের মালিক যিনি, উনি আমাদের চাইতে জ্ঞানী। বুঝলেন? আমার চাইতে ওনার জ্ঞান বেশি না কম? ওনার মেধা, যোগ্যতা, বিচক্ষণতা আরো বেশি। সুতরাং উনি যখন কিনবে কোনো পচা, অবৈধ, নাপাক, আগে পাক হওয়া লাগবে। তিনি প্রথম কিনতে চাই মানুষের জীবন। জীবন পাক করার জন্য শর্ত 3টা। কয়টা? আপনার এই জীবনটা যদি পাক করতে চান, আপনার এই শরীরকে, তাহলে 3টা পদ্ধতি কোরআন আর হাদিস জানিয়েছে। 1 নাম্বার কি? শুধু গোসল করবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ, আমিও আলহাজ। আমরা হজে যাওয়ার সময় যে কাপড় পরেছিলাম, সাদা কাফনের কাপড়, ইহরামের কাপড় পরার সঙ্গে সঙ্গে বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি উপস্থিত হয়েছি, তোমার দরবারে গোলাম হাজির হয়েছে, তুমি নামটা হাজিরা খাতায় লিখে নাও। আল্লাহ বলেন, দাঁড়া। কাবার চত্বরে প্রবেশ করার আগেই বলে, দাঁড়া, 3টা কথা তোকে বলা লাগবে। তুই বল, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু মুশরিক না, আমি কিন্তু তোমার সাথে আর কাউকে শরীক করি না। এই কথা আমি বলে তারপরে কাবা ঘরের এই চত্বরে ঢুকলাম। আল্লাহ তাআলা বলেন, এবার তোকে 3টা কথা স্পেশাল ভাবে বলা লাগবে। 1 নম্বরে তুই বল, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাকা লাব্বাইক। 1 নম্বরে তোকে বলা লাগবে, আজকে থেকে যত প্রশংসা আমি করব, আমার বাবার না, আমার মায়ের না, আমার দাদার না, এখন থেকে সারা জীবনের প্রশংসা হবে আল্লাহ তোমার। 2 নম্বরে আপনাকে বলা লাগে, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো, সব নিয়ামত আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব। 3 নম্বরে, আমি যদি রাজ্য রাজনীতি করিও, আমি তোমার রাজত্বে তোমার কথাগুলো প্রচার করার জন্য রাজনীতি করব। এই 3টা কথা স্পেশাল ভাবে বলার পরে শেষে আপনি যখন বিদায় তাওয়াফ করে আসেন, তখন বলা হচ্ছে, বল লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু মুশরিক না। আমরা জীবন পবিত্র করার জন্য শিরকের যে সমস্ত দুর্গন্ধ আছে, অন্ধকার পথ আছে, বেরিয়ে আসা লাগবে, নয়তো জীবন পবিত্র হবে না। 2 নম্বরে, মাল পবিত্র করার পদ্ধতি 9টা। কয়টা? এখানে আমওয়ালাহুম আল্লাহ দিয়েছেন, মালের বহুবচন আমওয়াল।
মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, এখনকারটা মোস্তফা কামাল। মাল মানে কি? মাল শব্দের প্রধান অর্থ আবার চারটা। মাল শব্দের প্রথম অর্থ হচ্ছে চেয়ার বা ক্ষমতার চেয়ার। 2 নাম্বার অর্থ সম্পদ, টাকা পয়সা যাই বলেন। 3 নাম্বারে অস্ত্র শস্ত্র। 4 নাম্বারে নেককার, পৌত পবিত্র স্ত্রী। আমরা ব্যাখ্যা যাব সামনে, নাকি থাকবেন তো? নাকি আমাদের অতিথি চলে যাওয়ার পরে আমরা চলে যাই না? মনে করছেন হুজুর এসে কুষ্টিয়া থেকে একা থাক, আমাদের মানুষ চলে যাচ্ছে, আমরা চলে যাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থাকলে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ফিরে যাচ্ছি এই কারণে, আল্লাহর নবীকে হঠাৎ আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, হে নবী, যারা শুধুমাত্র আপনার উম্মত, এই মানুষগুলোর জন্য আপনি এবার সুপারিশ করতে পারেন। নবী সুপারিশ করলে আমার আল্লাহ কবুল করবেন। হঠাৎ করে সামনে দেখা যাচ্ছে পর্দা পড়ে গেছে। বিশ্বনবী বলবেন, হে আল্লাহ, তুমি পর্দা ফেলে দিলে, এগুলো তো আমার উম্মত। আওয়াজ আসবে গায়েব থেকে, না, এগুলো দেখতে আপনার উম্মতের মতো মনে হচ্ছে, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম এরা উলট পালট করে ফেলেছিল। আর যেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমি বিশ্বের বহু দেশে ঘোরাফেরা করে দেখেছি, বানানো ইসলাম বেশি চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আবেগে এমন এমন নীতি নিয়ম এই দেশে ইসলাম মনে করে মানুষ পালন করছে, যেটা ইসলামের হর্ষায়ের ভেতরেও নেই, আসলেই নেই। আমি একটা কথা বলছি উদাহরণ হিসাবে, একটু দেখেন তো, এই যে মানুষ মারা গেলে খানা করে না, না এলাকায় সব নেই। সাইমন সরোয়ার কমল এমপি, উনি যদি ওনার মৃত বাবা উসমান সরোয়ারের জন্য কোনো দান সাদগা করে, কিছু করে, মৃত মানুষের পক্ষ থেকে সেটা করা হয়, ওইটার নাম হচ্ছে আরবিতে সাদাকা। নাম কি? সাদকার মাল খাওয়া যায় হচ্ছে এতিম আর মিসকিনের জন্য। উনি 10,000 লোককে খাওয়াবে। বাবা মারা গেছে, এই ওসিলায় বাবার পক্ষ থেকে যারা খাচ্ছে সবই এতিম। এই যে এরকম মানুষকেও দাওয়াত দিয়েছে, ইনিও খাচ্ছে। কি ওনার জন্য তো জায়েজ। আপনার মা বাবা আছে? বাপ নেই, তাহলে হাফ এতিম। বাপ না থাকলে হাফ এতিম, আর মা যদি না থাকতো ফুল এতিম। আমরা এতিমের সংজ্ঞাও বুঝি না। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মৃত মানুষের পক্ষ থেকে যেটা করা হবে ওইটার নাম, জবাব দেন না কেন? এটা এখন একটা ক্লাস চলছে, 1-1.5 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসে ছাত্রের মতো জবাব দেবেন। সাদকার মাল আমরা সবাই জানি খাওয়া যায় হচ্ছে এতিম আর মিসকিনের জন্য, কিন্তু যারা খাচ্ছে ওদের জন্য ওটা জায়েজ ছিল না। আমি যদি মাওলানা আবুল কাসেমকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই 2000 টাকা দিলাম সাদগার টাকা, আপনি খাবার কিনে খান, আমি সাদগা খাবো। আজকের এই অতিথিকে যদি বলা হয় যে আমার বাবা মারা গেছে, আপনাকে 2000 টাকা দিলাম, আপনি সাদগার টাকাটা নেন, নেবে? বলবে আমি সাদগা খাওয়ার লোক না। অথচ 4000 টাকা দিয়ে যদি বাজাই করে 2 জনকে দাওয়াত দেয়, মন মতো খাবে। আগের টাকা সাদগার টাকা, এটা এই যে এরকম বানানো ইসলাম গুলো বানিয়েছেন আপনি খাওয়ার জন্য। হ্যাঁ, ওগুলো যদি খাওয়াতেই চান, আপনি এতিম মিসকিন অসহায় এদেরকে খাওয়ান, আপনার বাবা সওয়াব পাবে, মাস্ট বি। কিন্তু এমন মানুষকে, আবুল কাসেমের মতো মানুষকে দাওয়াত দিয়েছেন, ও খাবে, নাম তো হবে না, আরো বদনাম করবে। না নবন না, যাওয়ার সময় যদি বলেন কি খাবার কেমন, বলে খাবার 5টা গোশত। আর যাদের দাঁতের ফাঁকা নেই ওরা কিন্তু পায় না, ওরা শেষে 1 পিস পায় কি পায় না, বাড়ি যাওয়ার সময় থাল বাড়ি দেয়, চলে যাস। নবীজির সামনে পর্দা পড়বে কোন কারণে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে নবী, এগুলো আপনার উম্মত নয় এই কারণে, কারণ আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা আপনার ইসলামকে উলট পালট করে ফেলেছিল। বাংলাদেশে কিন্তু এখন আছে।
নবীজি ইসলামের ভেতরে জিকির দিয়েছিলেন 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর বাংলাদেশে এখন কত প্রকারের জিকির চলছে, এমনকি কেউ কেউ হু হু এটাও জিকির বানিয়ে নিয়েছে। আর বানানো জিকির যত, এগুলো সব বেশি চলে চট্টগ্রাম বিভাগে, মানে আল্লাহর ওলি যত সব এলাকায়। আমি খারাপ বলছি না, করেন আপনি, ইসলামের ভেতরে যেগুলো আছে ওইগুলো করবেন। বানিয়ে কোন কারণে জিকির দিচ্ছেন, তার মানে আপনি বোঝাতে চান যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করে নাই। আমি নতুন করে আরেকটা দিলাম। একবার চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম, ওই শেখগঞ্জ থানায়, যে শুনলাম একজন জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। কি গো, হুজুর জিকিরের ফয়েজে উঠেছে। জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো, মানদার গাছে ওঠো তো দেখি, কেমন ফয়েজ তোমার। মাঝে মাঝে আমার এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যে পীর সাহেব বসে বসে জিকির করায়, দেখবেন তিনি কোনো লাফায় না, যত লাভ ঝাঁপ দেয় সব মুরিদরা। তা আমার বিশ্বাস, যিনি পীর, যদি জিকিরের ভেতরে ইশক আসে তাহলে তো পীর আগে লাফাবে, তোর তো কোনো লাভ নেই। সামনে বসে আপনি লাফাচ্ছেন মানে, কারণ এটা বানানো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ইশক, আল্লাহর প্রতি ভালোবাসা দুনিয়া আর কারো ছিল? তিনি তো কোনোদিন লাফানি এখন পায়নি, তার সাহাবায়ে কেরামও লাফাননি, আপনি পেলেন কোথায়? সুতরাং যারা আজ বানানো ইসলাম নতুন করে পালন করতে চাচ্ছেন, আপনি কিন্তু নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আমি এর চাইতে আর নিচে নামতে পারলাম না। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার মাথার সমস্যা। কি কথা বলেন না? আল্লাহ পাক তখন বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, এগুলো আপনার উম্মত না। নবীজি বলবেন, সহকান সহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। কারণ আমার রেখে আসা ইসলাম যারা পরিবর্ধন করে ফেলেছে, ওটা আমার উম্মতের ভেতরে শামিল না। যে মানুষগুলো সুপারিশ পেয়ে এবার জান্নাতে যাবে, এই মানুষগুলোকে দেখে নবীজি খুশি হবেন। এই আয়াতটা তখন আল্লাহ তার সামনে তেলাওয়াত করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে আজ আমি এমন কিছু দেব যে আপনি রাজি খুশি না হয়ে পারবেন না। আল্লাহ যেন ওই দলে আমাদেরকে শামিল রাখেন, জোরে বলেন আমিন। আমি বোঝাতে চাইছি কি, যে আমাদের উম্মত হওয়া লাগবে। কথা কি বোঝা গেছে? উম্মত হওয়ার শর্ত বলেছিলাম তো, এটা প্র্যাকটিক্যাল লাইফটা এমন ভাবে গঠন করা যেন আমার আল্লাহ রাজি থাকে। 2 নম্বরে এমন কোন কথা না বলা যাতে আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে আর সুপারিশ পাবেন না। আল্লাহ সূরা তাহার 109 নম্বর আয়াতকে এই মুহূর্ত থেকে অন্তত মেনে চলার মতো মন মানসিকতা দান করুন, আমিন। আমরা কোরআনে কারীমের 2টা সূরার 2টা আয়াত পড়েছি। সূরা ইউনূসের 25 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 12 এবং 13 নম্বর আয়াত। আপনারা বলেন আমি কোন আয়াত নিয়ে কথা বলবো, বলেন। 2টা হবে না, একটা। প্রথম যেটা পড়েছিলাম সূরা ইউনূস থেকে, সূরা ইউনূসের 25 নম্বর আয়াত। মেহমান কি ব্যস্ত? ওনার তো আরো অনুষ্ঠান আছে মনে হয় নাকি? আল্লাহ হাফেজ, আরো অনুষ্ঠান আছে ওনার। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইউনূস কোন সূরা? সবাই বলেন। এটা একটা নবীর নাম। ইউনূস আলাইহিস সালামকে সবচাইতে
তার জীবনের পরিচিত যে ঘটনাটা আমরা জানি, মাছে তাকে খেয়ে ফেলেছিল। কিসে? হযরত ইউনূসের নামে আল্লাহ সূরা দিলেন, অথচ মাছের ওই কাহিনী এই সূরার ভেতরে নেই। এই সূরার ভেতরে আছে এই পৃথিবীর সবচাইতে বড় জালেম স্বৈরাচার ফেরাউনের কাহিনী। নাম একরকম, কিন্তু কায়দা করে আল্লাহ সাজিয়েছেন অন্য বিষয়গুলো। তার ভেতরে অন্যতম হচ্ছে ফেরাউন যে ডুবে যাচ্ছিল, ওই কাহিনীটা সবচাইতে সমালোচিত, আলোচিত বেশি। আল্লাহ তাআলা এই ঘটনাটা সূরা ইউনূসের ভেতরে কেন আনলেন? কোরআনে কারীম জানিয়েছে, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন ফেরাউন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে, আল্লাহ আমি ঈমান আনলাম। ও যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলছে, আমি ঈমান আনলাম। হাত্তা ইযা দারাকাহুল গরাক ক্বালা আমানতু, আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা না ইল্লাল্লাহ বলতে পারেনি। লা ইলাহা এ পর্যন্ত বলার পরে জিবরাইলের মুখের ভেতরে কাদা লাগিয়েছে। ইল্লাল্লাহ না বলে ইল্লাল্লাযী বলেছে, কারণ ফেরাউন সরাসরি আল্লাহকে ডাকে নাই। আয়াতের ভেতরে আল্লাহ শব্দটা আপনি পাবেন না। একটু খেয়াল করেন তো, পুরো আয়াতের ভেতরে আল্লাহ শব্দটা আছে কিনা? হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। শব্দ খেয়াল করে পড়া লাগবে, কোরআন তো এমনি পড়ার জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ডুবে যাচ্ছিল ও কোনদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়নি, এখনো পর্যন্ত আল্লাহ বলে ডাক দিচ্ছে না। এইজন্য যারা কমিউনিস্ট ওরা সরাসরি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চায় না, ঘুরিয়ে পেঁচিয়ে ডাকতে চায়। দেখবেন আল্লাহু আকবার লেখে না লেখে, আল্লাহু আকবার না লেখে সর্বশক্তিমান লিখে দিয়েছে। তোরা আল্লাহ লিখতে সমস্যা কি? বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে চায় না, ওর অর্থ লিখে দেয় পরম করুণাময় দয়ালুর নামে শুরু করছি। সরাসরি বিসমিল্লাহ লিখতে তোমার সমস্যা কি? তাফসিরে মাযহারিতে মুফাসসির লিখেছেন, ওই সময় যদি ফেরাউন বলতো, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আল্লাহ বলেন আমি ওই সময় ওর মাফ করে দিতাম। কিন্তু আমাকে সরাসরি না ডেকে ও উল্টিয়ে বলছে, বনি ইসরাইলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। আমি তো মুসলমান, এরপরও তোমার ফেরেশতারা আমারে চোবায় কেন? আল্লাহ পাক এবার ডাক দিয়েছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন, এর আগে তো তুমি সবচাইতে বড় সন্ত্রাসী ছিলে, বড় স্বৈরাচার ছিলে। তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই। এইজন্য যারা অত্যাচারী, যারা স্বৈরাচার, যারা সন্ত্রাস, ওই মানুষগুলো যদি ঈমান আনার জন্য জীবনের শেষ সময়ে চেষ্টাও করে, আল্লাহ তার ঈমান আর গ্রহণ করে না, তার ওই জুলুমের কারণে। এই তথ্যটা আছে সূরা আহজাবের 56, 57, 58 নাম্বার আয়াতে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। এই পৃথিবীতে যে মানুষ আমি আল্লাহর মুমিন বান্দা এবং মুমিন বান্দীদেরকে বিনা কারণে তাদেরকে কষ্ট দেয়, বিনা কারণে তাদের উপরে দোষ চাপিয়ে তাদেরকে অপমান করে, অপদস্থ করে, আমি আল্লাহ বলছি ওই মানুষগুলো যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায়। আমার তো এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য না, এটা ভারতের জন্য।
অবশ্য ঠিক কোন এলাকায় আসলাম যারা বিনা কারণে বিনা দোষে কোনো মুমিন নারী পুরুষের উপরে অপবাদ চাপিয়ে দেয়, যে কাজ সে করে নাই ওই কাজে তাকে দোষী করে তাকে দুনিয়া থেকে অপমান করে, অপদস্থ করে, তাকে কষ্ট দেয়, সে পাপের বোঝা প্রকাশ্য গ্রহণ করে ঘরে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। দেখতে যেদিন পাবে সেদিন ফেরেশতারা বলবে আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এই হাসিমি বহন করে নিয়ে বেড়াচ্ছে। এরে বলছে এমনি এ না। সূরা নেসার 112 নম্বর আয়াতে আছে, এটা সূরা নেসা 112 নম্বর আয়াত 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে পাবেন। অমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা নিজেরা অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। আপনি সত্যি করে বলেন তো, বাংলাদেশে চরিত্রের মানুষ আছে না নেই? এই চরিত্রের যারা আছে এরা সরাসরি আর আমার আল্লাহর মামলার আসামি। এখানে যদি থাকেন হাত তোলেন তো দেখি। না, এখানেও এগুলো আসবে না। যারা বিনা কারণে মানুষের উপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে, এই মানুষগুলো যে আল্লাহর মামলার আসামি। কোথায় পাবেন? সূরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ কেস করব, বাদী হব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এটা সবচাইতে আমার দৃষ্টিতে বেশি হচ্ছে এখন বাংলাদেশে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করছে, করবে, ইয়াজলিমুন এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আজ যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছেন আরো করবেন, আপনি কিন্তু আমির হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আপনার মামলার বাদী কে? আরো জোরে বলেন। নিজের বিবেকের কাছে এবার প্রশ্ন করে দেখেন আপনি ওই মামলার আসামি কিনা। ফেরাউনকে বলেছিল আল্লাহ, এখন তোর কারণে হাজারো বান্দা বান্দি ঘরে ঘুমাতে পারে নাই, হাজার হাজার মানুষ তোর ভয়ে অত্যাচারে দেশ থেকে পালিয়ে গেছে, তোকে আজ আমি ছাড়বো না। ফালিয়াও মানুনাজ্জি কাবি বাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোকে আমি ছাড়বো না, তোর এই শরীরটা আমি নষ্ট করব না। মেডিসিন লাগবে না, ঔষধ লাগবে না, পানিতে খাবে না, মাছে খাবে না, মাটিতে বসবে না, কিয়ামত পর্যন্ত আমি তোরে সটকি দিয়ে রাখলাম। লিমান খালফাকা আয়া, পেছনে যারা আসবে দুনিয়ায় তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে যে স্বৈরাচার হলে আল্লাহ এরকমই করে। এজন্য যারা জুলুম করছেন নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, বন্ধ করেন। আপনাকে আমি বাঁচার জন্য বললাম। এখন যদি উল্টা বোঝেন, সবকিছু উল্টা বুঝলে ফল ভালো হয় না। দাদা একটা গল্প বলছিল, একটা লোক উল্টো করে জামা গায়ে দিয়েছে, সামনের বোতাম পেছনে দিয়েছে, পেছনেরটা দিয়েছে সামনে। মোটর সাইকেল চালাচ্ছে সেই রকম স্পিরিটে, বাসের সাথে ধাক্কা লেগে পড়ে আছে। রামবাজার মসজিদ থেকে মুসল্লিরা সকালে বের হয়ে দেখছে ভদ্রলোক পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি কর, পানি দে, বাতাস দে। ইমাম সাহেব বলছে দাঁড়া, আগে ওর মাথা ঘুরে পেছনে গেছে, সামনে নিয়ে আয়। জোর করে 8-9 জন মিলে ধরে যে সামনের থেকে পেছনে নিয়ে এসেছে। এতক্ষণ ছিল, আছে আর সবকিছু উল্টা বুঝবেন, ফল ভালো হবে। এজন্য যা বলছি মেনে নেন, কাজে লাগবে। কারণ আমার বাবা, আমার দাদা, আমার চাচার কথা না, আমি আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরার জন্য এসেছি। সবার কাছে ভালো লাগবে বিষয়টা এমন না। যাদের চুলকানি আছে, অ্যালার্জি আছে, ওদেরকে যদি কেউ আমেরিকা থেকে বাগুন এনে খাওয়ায় তা ওর চুলকাবে।
বাগন আমেরিকা তাই কি কারণ ওর অ্যালার্জি। এই দোষ কি বাগনের না ওর শরীরের? এই জন্য ওইটা আগে বন্ধ করে। আপনি নিজের দিকে টেনে নেন কোন কারণে? তাহলে বুঝতে হবে আপনি ওই রোগের রোগী, আপনার দ্বারা মানুষ শান্তিতে নেই। আপনি অবশ্যই বিনা কারণে মানুষের উপরে দোষ চাপিয়েছেন। এখন যদি বলেন না যা বলছেন সব আমার সাথে মিলে যাচ্ছে আপনার দোষে, কারণ এগুলো আপনি করেন। খুলনা রূপসা এক মাহফিলের সভাপতি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর মাটির নিচের ওয়াজ করবেন। ঠিক আছে, আর কি বলেন? বলছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এটা বলবেন। ঠিক আছে, মাটির নিচের ওয়াজ করলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আয়াত দিয়ে। আর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় এটা মেটানোর পদ্ধতি কি, ওইটা সূরা নিসার 34 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম। খাবার খাওয়ার দায়িত্ব ওনার বাড়িতে রাতের বেলা, দেখি মুখ গোমরা করে আস, কি দাদা কথা বলছেন না? হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? না আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আমার কেউ বলে দিয়েছিল? হ্যাঁ বলেছে, একজন তো বলেছে। কে? উনি 1500 বছর আগে বলে দিয়েছে যে কি করে স্বামী স্ত্রীর গন্ডগোল বাঁধে। এখন ওনার তো হাতাহাতি হয়েছে, ও সাথে আমি জানি না। বলতে গেছি ওনার সব বিপক্ষে চলে যাচ্ছে, কারণ পক্ষে থাকার মতো কোনো কাজ উনি করেন। আজকে আমরা হেদায়েত নেওয়ার জন্য যেহেতু বসেছি, ইউনূস সূরা পড়লাম। ইউনূস কেন? এর ভেতরে আলোচ্য বিষয় তার অন্যতম কিন্তু এইটা, যারা স্বৈরাচার, যারা অত্যাচারী, যারা এই দুনিয়াতে সন্ত্রাস করবে তাদের ঈমান আল্লাহ কবুল করবে না, যেমন ফেরাউনের করে নাই। এজন্য আপনাকে এক্ষুনি থেমে যাওয়া লাগবে। আপনার জন্য যদি কেউ আতঙ্কে থাকে, অত্যাচারিত হয়, জুলুমের শিকার হয়, আপনি সবচাইতে বড় দামি সম্পদ হারাবেন, তার নাম কি? ঈমান। পাবেন না। যদি আপনি ঈমান পান তাহলে ফেরাউনকেও ঈমান দেওয়া লাগবে, কারণ আপনার মতো কাজও করত। এই কথা বলেন না কেন? আপনি জুলুম অত্যাচার করে ঈমান পেয়ে জান্নাতে যাবে, তো ও কি করিস? ওরেও তো ঈমান দেওয়া লাগবে। আল্লাহ কি অবিচারক? সুতরাং আপনাকেও দেবে না। কারণ ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। তাওবা কবুল হয় তাদের যারা না বুঝে ভুল করে, আর ভুল করার পরে যখনই মনে আসে তখন তারা পরিবর্তনের জন্য ছোটাছুটি করে। আপনার তো সেরকম কোনো উদ্যোগই নেই। না বুঝে ভুল করা এক জিনিস, আর জেনে শুনে বুঝে বিবেক থেকে আপনি অন্যায় করছেন। আপনাকে ঈমান দিলে ফেরাউনকে, নমরুদকে আল্লাহ ঈমান দেওয়া লাগবে, সুতরাং আপনাকে দেবে না। এজন্য যারা আছেন ওই রাস্তায় এক্ষুনি থেমে যান, এক্ষুনি বন্ধ করা লাগবে। আপনার দ্বারা কেউ যেন ঝামেলায় না পড়ে। কত আল্লাহর ওলি এখানে বসে আছে, নিজে যেয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়, আবার নিজে থানায় গিয়ে ছাড়িয়ে আনে, মাঝখান থেকে পরিবারের কাছ থেকে 50,000 টাকা আল্লাহর ওলি ফিস। বেশি বললাম? এই এলাকায় সব শুরু হয়নি, এগুলো সব কুষ্টিয়ায় চলছে। 5 বছরের ভেতরে এক একজন কোটি কোটি টাকার মালিক শুধু এই বিনা পুঁজির ব্যবসা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। ব্যবসা তো টের পাচ্ছ না, এজন্য নাউজুবিল্লাহ বলছে। যারা এই ব্যবসার খপ্পরে পড়েছে তারা টের পাচ্ছে যে কি হচ্ছে। আমি থেমে যাওয়ার জন্য আহ্বান জানালাম। এখন যদি কেউ না থামে, ও মামলার আসামি কার? যা করেন করেন। সূরা ইউনূসের আয়াত নাম্বার কত? 25। এরকম ক্লাস চলছে এটা, না ক্লাস বন্ধ করে দেব? 109টা আয়াত আছে, 11টা রুকু আছে, মাত্র একটা আয়াত পড়েছি 3 নাম্বার রুকুর। এটা কোরআনে কারিমের, এটা 10 নাম্বার সূরা। কত? জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা আপনি একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম
ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি আল্লাহ ইয়াদউ তোমাদেরকে ডাক দেই ইলা দারিস সালাম শান্তির নিড়ের দিকে। আল্লাহ ডাকতেছেন আমাদেরকে শান্তির ঘরের দিকে বা নিড়ের দিকে। একটু খেয়াল করে শুনবেন, আল্লাহ ডাকছেন কে? ইয়াদউ ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি। সালাম মানে আল্লাহ ডাক দিচ্ছেন সালামের ঘরের দিকে। এখানে সালাম নামে কেউ আছেন? কয় হাত তোলেন তো। ওই যে একজন সালাম আপনার বাড়িতে, আমাদের সবাই আল্লাহ ডাক দিয়েছেন দাওয়াতের জন্য, চলেন এবার। এই সালাম ওই সালাম না, ওইটা হচ্ছে আব্দুস সালাম। আর যিনি ডাকছেন ওসে আসল সালাম। আল্লাহর নাম কি বলেন না কেন? আল্লাহর নাম শুধু সালাম না, আসসালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এত বড় পজিশন নিয়ে বসে আছে, সাম এবং আসসালামের পার্থক্য বোঝে না। এটা রাম ছাগলের বাবা। এদেশের ট্যাক্স নিয়ে ওরে বেতন দেওয়া গোনা হবে। এরকম পাগল ছাগল মাথা মোটা এগুলো ওখান থেকে সরানো দরকার নাই। জাতি অনেক কিছু হারিয়ে ফেলছে। আপনি চিন্তা করেন, যেখানে আসসালামু আলাইকুম মানে তুই মর, তুই ধ্বংস হ, আসসালামু আলাইকুম মানে মহান আল্লাহ তোমাদের উপরে শান্তি নাজিল করুন, আকাশ আর পাতাল হয়ে যায়। এতটুকু শব্দের পার্থক্য বেটা বোঝে না, একটা বিভাগের ডিন হয়ে বসে আছে। এখনই যদি এগুলো পরিবর্তন করা না হয়, আগামী 10 বছরের ভেতরে ওর হাত থেকে যা বের হবে সব হবে নাস্তিক। যেগুলো আল্লাহর নামের পার্থক্য বুঝতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়েছি এমন ঘরের দিকে যে ঘরে প্রবেশ করলে শান্তি। সেই ঘরের নাম ইসলাম। নাম কি? বলেন বলেন। ইসলাম নামক যে ঘর, আমি এবার বাস্তবে নিয়ে যাই এই ঘরটা। এই পৃথিবীতে কেউ যদি একটা ঘর বানায়, কমপক্ষে ঘরের কি লাগে? খুঁটি। কি লাগে? আমি যে ঘরটা বানিয়েছি ইসলাম দিয়ে 4টা খুঁটি দিয়েছি, কারণ একটা ঘর বানাতে 4টা খুঁটি অন্তত লাগে না? এই 4টা খুঁটির 1 নাম্বার খুঁটির নাম হচ্ছে ঈমান, 2 নাম্বার খুঁটির নাম হচ্ছে সৎকর্ম, 3 নাম্বার খুঁটির নাম সমাজনীতি, 4 নাম্বার খুঁটির নাম পরিবার নীতি। খুঁটি হলেই ঘর হয় না, এই খুঁটির চারিদিকে বেড়া দেওয়া লাগে। আসতে বলে, এই খুঁটি হলে হবে ঘর, বেড়া দেওয়া লাগবে না। এই ঘরটা আমার আল্লাহ যে বানিয়েছেন ইসলাম নামক ঘর, শান্তির নীড়। এই ঘরের ভেতরে 4টা বেড়া আছে। প্রথম বেড়ার নাম হচ্ছে নামাজ, 2 নাম্বার বেড়ার নাম যাকাত, 3 নাম্বার বেড়ার নাম রোজা, 4 নাম্বার বেড়ার নাম হচ্ছে হজ। শুধু বেড়া হলে আর খুঁটি হলে হবে না, এর উপরে চাল দেওয়া লাগবে। চাল বা ছাদ লাগবে না? কমপক্ষে 4টা চাল লাগে একটা ঘর বানাতে গেলে। আমি কোরআন এবং হাদিস থেকে সামারাইজ করে 4টা চাল বের করেছি। 1 নাম্বার চালের নাম হচ্ছে রাজনীতির চাল, লাগবে। 2 নাম্বারে অর্থনীতির চাল, 3 নাম্বারে সাংস্কৃতিক চাল, 4 নাম্বারে যুদ্ধনীতির চাল। শুধু চাল হলেই ঘর হয় না, দরজা লাগে। ইসলাম নামক শান্তির যে ঘরটা আমি বানিয়েছি কোরআন দিয়ে হাদিস দিয়ে, এই ঘরের দরজা একটা, নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু দরজা হলেই ঘর হবে না, ঘরের ভেতরে থাকতে হলে জানালা দেওয়া লাগবে। কয়টা? একটা ঘরের কমপক্ষে 2টা জানালা দেওয়া লাগে। একটা দিয়ে বাতাস প্রবেশ করবে আর একটা দিয়ে বের হবে। কথা বলে না কেন? এই ধরো জানালা আমি দিয়েছি, মুআমালাত একটা, মুআশারাত একটা। শুধু জানালা হলেই ঘর হয় না, জানালার পরে লাগে ভেন্টিলেটর। এলাকা ঘর হয় না।
ভেন্টিলেটর কমপক্ষে 3 থেকে 4টা দেওয়া লাগে। এই যে ঘরের বর্ণনা দিলাম, এই ঘর যদি এভাবে আমরা সাজাতে পারি, আল্লাহ পাক বলেন এখানে প্রবেশ করলে এমন শান্তিতে রাখবো যেটা দুনিয়ায় তুলনা করা সম্ভব না। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে স্থায়ীভাবে সঠিক পথ দান করি। সিরাতে মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ আমরা জানি, এজন্য নামাজের ভেতরে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসলে সিরাতে মুস্তাকিম মানে সহজ সরল পথ, এটা না। সিরাতে মুস্তাকিম মানে স্থায়ী সঠিক পথ। আপনি নামাজে কিন্তু এটা 17 বার কমপক্ষে বলেন প্রতিদিন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল সঠিক স্থায়ী পথ দেখাও। স্থায়ী পথ দেখাবে কথা বলার পরেও যদি আপনি অস্থায়ী পথে চলে যান, আপনি এই শান্তির ঘরে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ যে ঘর দিয়েছে তার নাম বলেন না কেন? আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আল্লাহ পাক যে ঘর বানিয়েছে ইসলাম, এই ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি দিয়ে যদি আমাকে রাজি করতে চাও, ওটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আর আখিরাতে তুমি সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই মাত্র জীবন ব্যবস্থা, একটাই ধর্ম, তার নাম ইসলাম। তার নাম কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আল্লাহ এই পৃথিবীতে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে কিছু দেওয়া লাগবে না, আর ইসলাম থেকে কেউ কিছু বাদও দিতে পারবেন না। আজ অনেকে ইসলাম থেকে অনেক কিছু বাদ দেওয়ার ধান্দায় আছে, এই কথা বলা লাগবে। এমনকি নতুন নতুন নিয়ম নীতি ইসলামের ভেতরে প্রবেশ করি, ওইটাও ইসলাম বলে চালাতে চেষ্টা করছে। আল্লাহ আকমাল তো কোন কারণে দিয়েছেন? আমি আজকে পরিপূর্ণ করে দিলাম। এমনকি আমার যত নিয়ামত ছিল সব আমি তোমাদের জন্য ঘোষণা করলাম এই কোরআনে। এজন্য কিয়ামত পর্যন্ত যত নিয়ামত মানুষ পাবে সব এখান থেকে পাওয়া লাগবে। এই নিয়ামত যত প্রকাশ পাবে তত আপনি আল্লাহকে চিনতে সহজ হবে। ১৫০০ বছর আগে যারা সূরা জিলজালের তাফসীর লিখেছে বা করেছে, ওনারা কিন্তু এখনকার যে সময় তাফসীর লেখা হচ্ছে এভাবে লিখতে পারে নাই, আর লিখলেও মানুষ বিশ্বাসও করতো না। আমি একটা উদাহরণ দেই, আমি এরপরে 33-34টা পেয়েছি। আল্লাহ পাক বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি বুঝলেন এখান থেকে? এখানে যারা পুরাতন আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, ওনারা বলবে দুনিয়ায় যদি কেউ ভালো কাজ মন্দ কাজ যাররা পরিমাণে করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে ওইটা দেবে। এত ওনারা পড়েছে, লিখেছে, পাশও করেছে এইটা করে, কিন্তু এখানে এরো মানে কিন্তু দেওয়া না, এরো মানে দেখা। এরো মানে কথা বলা লাগবে। আর দেওয়ার আরবি হচ্ছে আতা। এখানে তো আতা শব্দটা নেই, র আছে। ওনারা ওই সময় দেওয়া লিখলো কেন? কারণ ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে আবার দেখা যায়, এইটা মানুষকে বোঝানো সম্ভব ছিল না। কথা বুঝতেছে? ওই সময় যদি ওনারা ইয়ার মানে দেখা করতো তাহলে কেউ বিশ্বাস করতো না। না, এত অতীত হয়ে গেছে, এটা আবার দেখা যাবে কোন কায়দায়, এজন্য বিশ্বাসও করতো না। সুতরাং ওই জামানায় ওনাদের তাফসীর ওই সময় ঠিক ছিল। কিন্তু এখন আপনাকে ইয়ার মানে দেখা এই অর্থ করা লাগবে। দুনিয়ায় যাররা পরিমাণে যদি ভালো খারাপ কাজ আপনি করেন, কিয়ামতে দুইটা র মানে দেখা, নাজারা মানেও দেখা। র মানে এই চোখ দিয়ে দেখা, আর নাজারা মানে গবেষণা করে দেখা। এই স্টেজটা আমার দেখা একরকম, আপনার দেখা আর এক রকম। আপনি দেখলে হয়তো মনে করবেন কি সুন্দর করে ফুল দিয়েছে,
কত সুন্দর সুন্দর ফুল ঝুলছে, কি সুন্দর স্টেজ। আমি যদি দেখি না, আমি দেখবো এতগুলো স্টেজে, এতটুকু স্টেজে খুঁটি লেগেছে কমপক্ষে 100টা। কথা বলেন না কেন? আর আমার সঙ্গে সঙ্গে কোরআনের ওই দিকে ইঙ্গিত যাবে, বিগয়রি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক বলেন, বান্দা এই স্টেজের দিকে তাকা আর আমার আকাশের দিকে তাকা। এতটুকু একটা স্টেজ বানাতে যদি 100টা খুঁটি লাগে, আমি বিশাল আসমান বানিয়েছি, কোনো খুঁটি দেয়নি। আমার ক্ষমতা কত বড়! তাহলে আপনার দেখার আমার দেখা এক। আপনার দেখার নাম আরবিতে র, আর আমার দেখার নাম আরবিতে নাজার। কথা বুঝতেছে? আল্লাহ জীবনের দিকে যখন তাকাতে বললেন তখন কিন্তু র দেননি, তখন দিয়েছেন নাজার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটি ইমানদারের উচিত তার পেছনের দিকে তাকিয়ে গবেষণা করে দেখা যে আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে। ও যদি এখন এই মারা যায়, এখন থেকে যে জীবন শুরু হবে, হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আমি ঝামেলায় আছি, আরে ভাই 60-70 খুব বেশি হলো না, 100 বছর। 100 বছর জীবনের জন্য যদি এত ঝামেলার ভেতর আপনি কাজ করতে পারেন, আখেরাতের জীবন তো আর 50-60-100 বছর না, ও কত 100 বছর কেউ জানে না। ওরকম বিশাল জীবনের ওপরে যদি আপনার সত্যি বিশ্বাস থাকে, অবশ্যই আপনি সময় বের করে নেবেন। আপনাকে সময় বের করা লাগবে আপনার নিজের প্রয়োজনে। এই জন্য আল্লাহ এখানে র দেয়নি, দিয়েছে না। যারা ভালো করে নজর কর, একটু চিন্তা ভাবনা কর, গবেষণা কর। 60 বছর বেঁচে থাকার জন্য যদি এত ফাঁকি দেওয়া লাগে মানুষকে, এত কিছু করা লাগে, তোর যে জীবনের শুরু হয়ে যাবে এখন, আর কোনোদিন শেষ হবে না। ওই বিশাল জীবনের জন্য তোর কি আছে তুই নিজেই বল। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, ষষ্ঠ চক্করে কাবা সামনে নিয়ে আল্লাহকে বলা লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে কাবার মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমাদের দুইজনের ভেতরে একটা দেনা পাওনা বাকি আছে। আমি তোমার দাস হিসাবে, গোলাম হিসাবে, বান্দা হিসাবে যা পাওয়ার তুমি আমাকে সব দিয়েছো। সেই বীর্য থেকে শুরু করে তুমি আমাকে আমির হামজা বানিয়েছো। আমি তো কিছুই ছিলাম না, যা দেওয়া তুমি গোলাম হিসাবে সব দিয়েছো, কিন্তু তুমি মালিক হিসাবে আমার কাছে অনেক কিছু পাও। আমি তো তোমাকে জীবনে কিছু দিতে পারিনি, আমি তো কিচ্ছু দিতে তোমাকে পারিনি। অন্তত তোমার একটা জিনিস এখন আছে, তুমি আমাকে মাফ করে দাও। এ আমার পুঁজি, এটা ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নেই। সত্যি আপনি আল্লাহকে কিচ্ছু দেননি। আল্লাহর এক বুজুর্গ বান্দা বাজারে মাছ কিনতে গিয়ে দোকানদারকে টাকা দিয়ে, টাকাটা নিয়ে দোকানদার বলছে, বাবা এটা অচল, চলে না, কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার ওই দাগটা নেই, আপনি দয়া করে এটা ফেরত নিয়ে যান, অন্যদিন দিয়ে যাবেন। যেই বলেছে এটা অচল, অজ্ঞান হয়ে গেছে। লোকজন বলে, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আপনাকে তো দোকানদার মারে নাই। বলে না, আমি অজ্ঞান হয়েছে এই কারণে টাকাটা দিয়ে ওলট পালট করে দেখে বলছে এটা অচল, চলে না। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আমারও জীবনের একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। আমি যদি এখনই মারা যাই, আল্লাহ যদি আমার হায়াতটার দিকে তাকিয়ে বলে আমির হামজা এটা অচল, কারণ এর ভেতরে শিরিক দেখতে পাচ্ছি, আমি এর ভেতরে মানুষ ঠকানোর গোনা দেখতে পাচ্ছি, এই জীবন নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না, আমার কি হবে তখন? এই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে গেছি। তাদের চিন্তা ভাবনার আমাদের কোন ধান্দায় আছে? আমরা আপনার চাহিদা কোনো দিন পূরণ হওয়া সম্ভব না। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে গেছে। যতক্ষণ কবরের মাটি না খাবে ততক্ষণ ওর পেট ভরবে না।
আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষের চাহিদা কেমন জানো? কোন ব্যক্তিকে যদি আল্লাহ এই পৃথিবীর একটা স্বর্ণ ভরা মাঠ দিয়ে দেয়, ওই লোকটা বলবে আল্লাহ আমি যদি আর একটা স্বর্ণের মাঠ পেতাম তাহলে আমার আর কিছু লাগতো না। আল্লাহর নবী বলেন ওই লোকটাকে যদি আর একটা ওইরকম মাঠ স্বর্ণ ভর্তি দেওয়া হয়, লোকটা বলবে আল্লাহ আমি যদি আর একটা পেতাম। নবীজি শেষ পর্যন্ত বলেছেন এই মানুষের পেট শুধু কবরের মাটি ছাড়া কিছু দিয়ে ভরা সম্ভব না। আমি নিজের ঈমান থেকে কথা বলছি, আমি সহ যারা এখানে আছি আমাদের জীবনে একটু নজর দেওয়া দরকার না? দরকার না? একটু নজর দেন। আমি আগে প্রথমে শুরু করেছিলাম কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই, আপনার নিজের উপরে একটু ভরসা করে দেখেন আপনি পার হতে পারবেন কিনা। আমার যতটুকু ধারণা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ পাক যদি আমাকে এখনই ডেকে বলে আমির হামজা 2092 সালের 28 অক্টোবর তোর জন্ম দুনিয়ায়, এখন তোর বয়স 28 বছর, 2020 সালের এই ডিসেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত তোরে আমি মাফ করে দিলাম, মাত্র 2, 3, 4, 5 এই 4 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে যা। আমার যা কর্মকাণ্ড আমার এই 4 দিনের হিসাবও দেওয়া সম্ভব না। আপনি পারবেন? আপনার চেহারা ভালো আছে? প্রত্যেকেই নিজের জীবনের এই 50, 60, 70 বছরের দিকে তাকান, আসলে আপনি পার হতে পারবেন কিনা। আমার ধারণা আমি ধরা পড়বো আমি পারবো না। যদি পারেন আপনার কোনো চিন্তা নেই, আর যদি বলেন না আমি পারবো না, নবীজি পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে প্রায় 100 বার করে বলতেন আল্লাহ তুমি আর যাই করো তুমি আমার হিসাবটা সহজ করে নিও। নবীজি যদি এই কথা বলে আল্লাহুম্মা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি যা করো আমার হিসাবটা সহজ করো, তা আমাদের কি অবস্থা বলেন? হিসাবা ইয়াসিরা সম্পর্কে সাহাবীরা বললেন হে নবী এটা আবার কি? হিসাবা ইয়াসিরা কাকে বলে? আল্লাহর নবী বললেন আল্লাহ যদি কাউকে ধরার মতো ধরে ও তো ছাড়তে পারবে না, পার হতেও পারবে না। ওর জীবনের অপরাধগুলো আল্লাহকে স্মরণ করাবে, এই ভিডিও ক্যামেরার মতো দেখাবে। দেখ দেখ তো তুই কাকে কাকে কষ্ট দিয়েছিলি, কাকে থাপ্পড় দিয়েছিলি, কাকে অপমান করেছিলি, কাকে বিপদে ফেলিয়েছিলি, এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখ ও কিচ্ছু অস্বীকার করতে পারবে না, কারণ ও ভিডিও ক্যামেরার মতো দেখতে পাবে। এই বিশ্বাসটা তৈরি হয়েছে কখন? যখন ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়েছে। এর আগে কি এটা বিশ্বাস করা সম্ভব ছিল? তাহলে বিজ্ঞানের এই তথ্যগুলো দুনিয়ায় আসার পর আমাদের আরো কোরআন বুঝতে সহজ হচ্ছে না কঠিন? ইসলাম কিন্তু পরিপূর্ণ। নতুন করে ইসলামে আপনার কিছু দেওয়ার দরকার নেই, এখান থেকে আরো গবেষণা করে নতুন তথ্য বের করেন, আপনার ঈমান যা আছে ওটা আরো বেড়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন অস্বীকার করতে আর কিছু পারবে না, আমার আল্লাহ তখন তার এই অনুশোচনা দেখে একটা পর্দার আড়ালে নিয়ে বলবে বান্দা বল এগুলো করেছিস কিনা। আল্লাহ প্রশ্ন করছে, জবাব দেওয়ার মতো কারণ কায়দা পাবে না। তখন বলবে আল্লাহ তুমি ছাড়া মাফ করার আমার আর কেউ নেই। আল্লাহ তার গাফফার নামের দিকে তাকিয়ে বলবে বান্দা আজকে আমি সত্যি তোরে মাফ করে দিলাম। রামবাসী প্রাণ প্রিয় জনতা, আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারিমে স্পষ্ট ভাবে সব দলিল আর প্রমাণ দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দিন যত যাবে ইসলামে নতুন করে কিছু দেওয়া লাগবে না, এখান থেকে কিছু বাদও দিতে আপনি পারবেন। কেউ যদি কিছু বাদ দেয় সে কাফের, কেউ যদি কিছু প্রবেশ করায় সেও। এক কথা বলে না কেন? এই দেশে এখন 2 গ্রুপ চলছে, ইসলাম থেকে কিছু বাদ দেওয়ার ধান্দায় অনেকে আছে, এমনকি অনেকে ইসলামে কিছু নতুন করে প্রবেশ করানোর ধান্দায় আছে। 2 দল, 2 দলই কাফের, 2 দলই। তাহলে এই হিসাবে এই দেশে মুসলমান কম না বেশি? 96% মুসলমান এই দেশে পৃথিবীর মানুষ জানে। আমার তো মনে হয় এই 2 শ্রেণী বাদ গেলে 96 না 9 কেটে দিলে 6 ভাগ থাকবে।
এবার আমার আল্লাহ যে ঘরের দিকে প্রবেশ করাতে ডাকলেন, আমরা ওই ঘরের দিকে আপনাকে ডাকছি, চলেন তো। আমরা যদি ওই ঘরে প্রবেশ করতে পারি, আমার আল্লাহ যে শান্তির নীড় বানিয়েছেন, অবশ্যই তিনি তার কথা রাখবেন। না, আল্লাহ ওয়াদা ঠিক রাখে না? আল্লাহ নিজে বলছেন, আমি তোমাদেরকে শান্তির ঘরের দিকে আহ্বান করছি, আসো আমার শান্তির নীড়ে প্রবেশ করে দেখো কি শান্তি তোমাকে আমি দেই। আজ আমাদের এই ইসলাম, এই ঘর পৃথিবীতে আজ আমাদের কাছে নেই। এই জন্য আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব অরক্ষিত হয়ে গেছে। কথা বলে না কেন? ইসলাম যেই সমাজে থাকবে, ইসলাম যেই সমাজে থাকবে, সেই সমাজে অমুসলিমরাও নিরাপদ। কথা বলা লাগবে, ভালো করে একটু মিলাবেন। বাদশাহ, ওনার নাম ছিল জাহাঙ্গীর। প্রথম জীবনে একটু খারাপ ছিল, পরবর্তীতে আলেমদের সংস্পর্শে আসার কারণে লোকটা এত পরিবর্তন হয়েছে। ইবাদত বন্দেগী বাড়িয়ে দিয়েছে, আল্লাহওয়ালা কাজগুলো সবই করে। হঠাৎ তার সামনে তার রাষ্ট্রের একটা হিন্দু মেয়ে লোক তার পুত্রবধূকে নিয়ে এসে বলছে, বাদশাহ, আমার এই পুত্রবধূ, আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে, আমি একে নিয়ে তোমার রাষ্ট্রে থাকি। কিন্তু আজ পর 2 দিন হয়ে গেল একটা যুবক এসে আমার এই বাড়িতে হামলা দিতে থাকে। মনে হয় আজকে রাতে ওই দুর্বৃত্ত এসে আমার এই পুত্রবধূর সতীত্বের হেফাজত আর ঠিক রাখতে পারবে না। তোমাকে আমি চাই তোমার কাছে, যদি আমাকে পাহারা দিতে পারো ভালো, যদি পাহারা দিতে না পারো অন্তত আজকের একটা রাত সময় দাও, কালকে তোমার এই আয়ত্তে ছেড়ে আমি অন্য কোনো রাষ্ট্রে চলে যাব। বাদশা কথা বলছে না। কথা যখন না বলে, বুড়ি মানুষ তো রেগে গেছে, ডাক দিয়ে বলে, জাহাঙ্গীর, আমি কিন্তু তোমার বয়সে অনেক বড়, তোমাকে আমি দুনিয়ায় আসতে দেখেছি। তুমি যদি জবাব দিতে অক্ষম হও যে আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিন ওই আল্লাহর সামনে আমি তোমারে দাঁড় করাবো। বাদশাহ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। বুড়ি মহিলা চলে গেছে, রাত গভীরে গেছে। বাদশাহ নিজে গিয়ে দেখে বাড়ির সামনে একটা ঘোড়া দাঁড় করানো। পাঁচির টপরিয়ে ভেতরে গেলেন, যে দেখলেন মেয়ে লোকের কান্নার আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও। ভেতরে প্রবেশ করে দেখলেন ঠিক দুর্বৃত্ত ওই মেয়েটাকে জাপটিয়ে ধরেছে। বাদশাহ ভেতরে প্রবেশ করে বুড়ি মহিলাকে বললেন, এই মেয়ে লোক, তাড়াতাড়ি করে বাতিটা লিভিয়ে দাও। বাতি লিভিয়ে দিয়েছে। খাপ থেকে তরবারি বের করে ওই দুর্বৃত্তের মাথার মুঠের যে চুল আছে মুষ্টি বেঁধে ধরে এক কোপ দিয়ে গলাটা আলাদা করে ফেললেন। বুড়ি মহিলাকে ডাক দিয়ে বললেন, এবার বাতি ধরাও। বাতির আলো যখন লাগিয়েছে, সামনে নিয়ে দেখে না, ঠিক আছে, বিসমিল্লাহ বলে ফেলে দিলেন। বললেন, 1 গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পরে তিনি বিসমিল্লাহ বলে পানিটা খেয়ে বললেন, আলহামদুলিল্লাহ। বুড়ি মহিলাকে বললেন, ঠিক আছে, কাজ তো শেষ, সকালবেলা তোমার এই পুত্রবধূকে নিয়ে আমার রাজ দরবারে দেখা করবা। সকালবেলা জমজমাট গেছে। যখন জিজ্ঞাসা করছে বুড়ি, তুমি যখন কালকে বিচার দিয়েছিলে, আমি চিন্তা করলাম আমার বাড়ির এত পাশে অমুসলিমের উপরে এত অত্যাচার, আমার ছেলে ছাড়া অন্তত কারো সাহস হবে না। এই জন্য আমি খুব ভয়ে ছিলাম যে আলাসানে আমার ছেলে এই কাজ করতে পারে কিনা। গভীর রজনীতে চুপিসারে গিয়ে দেখি যে দুর্বৃত্ত। ছেলে যদি হয় তাহলে তোমার মায়া লাগবে, আল্লাহর বিধান থেকে আমি দূরে সরে যাব। এই কারণে তোমাকে বললাম বাতি লিভিয়ে দাও। বাতি লিভিয়ে শেষ করে নিয়ে ওকে আগে হত্যা করার পরে বলেছি বাতিটা জ্বালাও। সামনে নিয়ে এসে দেখি না আমার ছেলে না, এটা অন্য কেউ। তখন আমি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেলে দিয়েছি। তোমার কাছে পানি চেয়েছিলাম কেন জানো? তুমি যখন বিচার দিয়েছিলে ওই সময় থেকে আমি চিন্তায় ছিলাম, যদি সঠিকভাবে বিচার করতে না পারে কিয়ামতে আমারও বিচার হবে। এই চিন্তা করে ওই সময় থেকে ওই রাত পর্যন্ত কিচ্ছু পান করিনি, খায়নি। ওই সময় তোমার হাতে শুধু পানি খেয়েছি। ইসলাম মানলে অমুসলিমরা পর্যন্ত নিরাপদ, তার বাস্তব প্রমাণ বাদশাহ জাহাঙ্গীর। সঙ্গে সঙ্গে মাথার যে মুকুট ছিল খুলে ওই মেয়ে লোকটার পায়ের কাছে রেখে দিয়ে বললেন, বুড়িমা, আমার মাথার এই মুকুটের যত বড় দাম হোক, আপনার
আপনার এই পুত্রবধূ অমুসলিম, তাতে কি হয়েছে? তার ইজ্জতের যে দাম, তার চাইতে আমার এই মাথার টুপির মূল্য আপনার এই পুত্রবধূর ইজ্জতের অনেক বেশি মূল্য এই টুপির চাইতে। আমি এখান থেকে যে শিক্ষাটা নিয়ে আসতে চেয়েছি, ইসলামের এই ঘর যদি আমার এই 52,000 বর্গ মাইল যদি সত্যি ইসলাম নামক এই ঘর আমরা বানাতে পারি, 4টা খুঁটি দিয়ে, 4টা বেড়া দিয়ে, 4টা চাল দিয়ে, একটা দরজা দিয়ে, 2টা জানালা দিয়ে, 3টা ভেন্টিলেটর দিয়ে, আল্লাহর কসম আমরা এই পৃথিবীর এই জমিনে 56,000 বর্গ মাইলে কেউ অশান্তিতে থাকার কথা না। সবচাইতে বড় উপকার হচ্ছে ইসলাম নামক যে ঘরে আল্লাহ প্রবেশ করতে জানিয়েছেন। আমার সামনে কোরআন আছে, যদি এই ঘরে সত্যি আমরা প্রবেশ করতে পারি, আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনি ঈমানটা নিয়ে যেতে পারবেন। যদিও আপনি গুনাহগার, যদিও আপনি অপরাধ প্রবণ মন নিয়ে চলাফেরা করছেন, ইসলাম নামক ঘর যদি কায়েম হয়, আল্লাহর কসম এই দেশ থেকে বিদায় নেওয়ার আগে আপনার ঈমান নিয়ে যেতে বাধ্য করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে এসে দেখলেন ঘরের বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চা, 12 টুকরা করা। চিন্তা করেন, আমার দেশে কোরআনের আইন চলে, এখানে 12 টুকরা করে লাশ ফেলে রেখেছে কে? তদন্ত কমিটি গঠন করলেন, কে করেছে এই কাজ দেখো। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, ঘটনা কেউ ধরা পড়ে না। তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ও বিশ্বের শাসক যারা, তাদেরকে বলছি, একটা মাসুম বাচ্চার লাশ এই দেখে যদি তিনি আসামি ধরতে না পেরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কত মানুষ বিনা বিচারে বিনা কারণে গুম হয়ে যায়, খুন হয়ে যায়। কই আপনার খাওয়া তো বন্ধ হয় না, আপনার খাওয়া আরো বাড়ে। 3 দিন পার হওয়ার পরে তিনি শুকিয়ে যাচ্ছিলেন। আমি কি জবাব দেব আল্লাহর দরবারে, যেখানে আমার রাষ্ট্রে কোরআন চলে, আর আমি এত বড় ঘটনার তদন্ত কিছুই বের করতে পারলাম না। হঠাৎ 3 দিনের মাথায় এক যুবতী মেয়ে তার বাবার সাথে এসে বলছে, খলিফা আপনি খুব চিন্তিত যে 12 টুকরা লাশ আপনি ঘরের বারান্দায় দেখতে পেয়েছেন, ওই লাশের মালিক আমি নিজে, ওটা আমার নিজের সন্তান, আমি নিজে ওকে টুকরা টুকরা করে রেখে গেছি। হযরত ওমর বলে, হে মেয়ে, কি বলো, তোমার মাথা ঠিক আছে? কি হবে তুমি এখন জানো? বলে জানি, কারণ হত্যার বদলে হত্যা এটা আমি জানি। কেন করলাম এটা আপনাকে আগে জানা লাগবে। আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায় বসবাস করি। 4 জন যুবক ওই পাহাড়ে শিকার করতে গিয়ে আমার যৌবন দেখে তারা উন্মাদনায়, শয়তানের ধোঁকায়, নফসের জালে আমার বাবাকে বেঁধে তারা আমাকে ধর্ষণ করে, আমার সম্ভ্রম নষ্ট করে। আমি গর্ভবতী হয়ে যাই, সন্তান দুনিয়ায় আসে, মনে করলাম মেরে ফেলি, কিন্তু না, ওই সময় তোর অধিকার আছে দুনিয়ার মুখ দেখার, যদিও অবৈধ। পৃথিবীতে আসার পরে আমার চিন্তা ছিল এই, আমি কোরআনের হাফেজা, আমি কোরআনে কারিমের শুধু হাফেজা না, আমার পড়া কোরআন কম বেশি আয়ত্তে আছে। আমি যখন বারবার সন্তানের দিকে তাকাতে লাগলাম, দেখি সূরা কলমের 13 নম্বর আয়াত আমার সামনে দাঁড়িয়েছে, ওতুল্লিম বাদা যালিকা সানিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ডাইরেক্ট এই পৃথিবীতে যারা অবস্থান নেবে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম ওগুলো অবৈধ, যার সন্তান সানিম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একে বাঁচিয়ে রাখবো, কিন্তু কোরআনের আয়াত আমাকে ওকে বাঁচিয়ে রাখতে দিল না। আমি চিন্তা করেছি যে আমার পেটে জন্ম নিয়ে আমার সন্তান দুনিয়ায় বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে, কোরআনওয়ালা মানুষদের বিরুদ্ধে স্লোগান দেবে না, আমি মেনে নিতে পারি না। এই জন্য বড় হওয়ার আগে দুনিয়ায় ওকে আমি শেষ করে দেই। রাগ ছিল, এই জন্য অবৈধ ভেবে টুকরা টুকরা এমন ভাবে করেছি, 12 টুকরা হয়ে গেছে। হঠাৎ আমার সামনে সূরা বাকারার 178 নম্বর আয়াত দাঁড়িয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা
ও হে ঈমানদারেরা, তোমাদের জন্য কিসাসের বিধান আমি আল্লাহ ফরজ করে দিলাম। দুনিয়ায় যদি এই বিচার তোমার না হয়, কাউকে অন্যায়ভাবে হত্যা করার পরে যদি এই বিচার কোরআন দিয়ে দুনিয়ায় না হয়, কিয়ামতে কিন্তু আল্লাহ নিজে বিচার করবে। এই ভয়ে আমি নিজে এখন এই 3 দিন পরে আসলাম। আমি কিন্তু না আসলেও পারতাম, কিন্তু কোরআনে কারীম আমাকে থাকতে দিল না, আমি এসেছি। দয়া করে আপনি বিচারটা করে দেন, কিয়ামতে যেন আল্লাহর সামনে আমারে দাঁড় করানো না লাগে। খলিফা বিচার করবেন। হঠাৎ 4 জন যুবক এসে সকালে হাজির, বলে খলিফা বিচারের রায়টা একটু বন্ধ করেন। এ দোষটা ওই মহিলার না, এ দোষটা আমাদের। যৌবনের তাড়নায় পড়ে কাজ আমরা করেছি। এতে 4 দিন আমরা পালিয়েছিলাম, মনে করলাম যে বেঁচে যাব, কিন্তু কোরআন আমাদেরকে বাঁচতে দিল না, বারবার আমাদেরকে তাড়া করে। এই পৃথিবীতে যদি জেনার শাস্তি, ধর্ষণের শাস্তি না পাও, তাহলে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ নিজে জনসম্মুখে বিচার করবে। আমরা এসেছি, দয়া করে আপনি বিচার আমাদেরটা করেন। হযরত ওমর কোরআন দিয়ে বিচার করলেন। আমার শিক্ষা দেওয়ার বিষয়, এই মানুষগুলো সব নেককার না গুনাহগার? কথা বলা লাগবে। নফসের ধোঁকায় পড়ে শয়তানের জালে তারা গুনাহ করে ফেলেছিল, কিন্তু মরণের আগে সব কয়টা ঈমান নিয়ে যেতে পেরেছে। তার কারণ হচ্ছে কোরআন ছিল সমাজে। আজ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যদি সত্যি 56,000 বর্গ মাইলকে আমরা এইভাবে ঘরটা বানাতে পারি, এদেশে গুনাহ হবে আমিও জানি, শয়তান তো বসে নেই। কিন্তু এই ঘর যদি সত্যি এই কয়টা জিনিস দিয়ে সাজানো যায়, এদেশ থেকে অন্তত বিদায় নেওয়ার আগে আপনি ঈমান নিয়ে যেতে পারবেন। আমার আশা, আমার কথা আমি আশা করছি বোঝা গেছে। তাহলে এই ঘরের ভেতরে এখন প্রবেশ করার দরকার আছে না নেই? এই ঘরের প্রথম যে প্রবেশ করবেন কি দিয়ে বলেন না কেন? দরজা। এই যে জানিম শব্দটার ব্যাখ্যা আমি করছিলাম কেন জানেন? আজ বাংলাদেশে গতকাল একজন আলেমকে আল্লাহর এক বান্দা বুঝে হোক না বুঝে হোক এমন গালাগালি করেছে, সারা দেশে এখন তোলপাড় চলছে। আমার তো বিশ্বাস, আজকে আসার সময় আমি একটা ঘটনা পড়ছিলাম কিতাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে নিয়ে একটা ময়দানে বসে বসে তিনি দার্স দিচ্ছিলেন ফিকহি মাসলা নিয়ে। মাঠের আর এক প্রান্তে ছেলেরা খেলা করছিল, ফুটবল বলেন আর এই ভলিবল যাই বলেন এগুলো খেলছিল। হঠাৎ করে বলটা চলে গিয়ে পড়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাঝখানে। কেউ কেউ ইতস্ত করছে, এত বড় হুজুরের সামনে আমরা যাব কি করে, বলটা নিয়ে আসতে গেলে না জানি আবার গরম দেয় কিনা। হঠাৎ মাঝখান থেকে একটা যুবক লঙ্গি তুলে কাঁচা দিয়ে বলছে, কি হুজুরের কাছে যেতে পারো, অসুবিধা কি, আমি যাচ্ছি। লাফ দিয়ে গিয়ে বলটা নিয়ে গালি গালাজ করে বের হয়ে এসেছে, অথচ একটাও কোনো দোষের কাজ ইমাম আবু হানিফা করে নাই। ইমাম আবু হানিফা এই দৃশ্য দেখার পরে তিনি বললেন, এই ছেলেটা অবৈধ সন্তান, যার আমি জোর দিয়ে বললাম। ছাত্র যারা আছে বলে, হুজুর আপনি এত জোর দিলেন কোন দিকে তাকিয়ে? ইমাম আবু হানিফা বলে, আমি তাকিয়েছি কলমের সূরা কলমের 13 নম্বর আয়াতের দিকে। কারণ এই পৃথিবীতে যারা অবৈধ সন্তান তারা নবীর ওয়ারিসদেরকে গালিগালাজ করে, অপমান করে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল, হ্যাঁ যে বিয়াদবি করেছিল আসলে তার জন্মের ঠিক নেই। আজও বিশ্বে যারা আলেমদেরকে এভাবে হেয় প্রতিপন্ন করছেন, আমিও সামনে নিয়ে কোরআন বলছি, আপনার মনে হয় রক্তের সমস্যা আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এই মেয়েটা তার সন্তানকে হত্যা করেছিল, 2টা কারণ ছিল। 1 নম্বরে আমার পেটে এটা এসেছে অবৈধ। 2 নম্বরে দুনিয়ায় অবৈধ সন্তান যারা তাদের 9টা গুণ হয়। তার 1 নম্বর, তারা নবীকে গালি দেয়, নবীর ওয়ারিসদেরকে সহ্য করে না। এ বড় হয়ে নবীর বিরুদ্ধে মিছিল করবে, আমার পেটে জন্ম নিয়ে না, এই জন্য একে ছোটবেলায় মেরে ফেলেছে। কিন্তু শাস্তি পাওয়ার জন্য এসেছে, কোরআন তাকে জানিয়েছে দুনিয়ায় যদি হত্যার শাস্তি না পাও, মরণের পরে কিন্তু আল্লাহ নিজে বিচার করবে। বন্ধুরা আমার, ইসলাম নামক এই ঘর যদি বাংলাদেশে কায়েম করতে পারি, মরণের আগে অন্তত কিছু নিয়ে না যেতে পারলেও ঈমান আমাদের নসিব হবে ইনশাআল্লাহ।
এবার আমরা ঘরে প্রবেশ করব দরজা দিয়ে। দরজা দিয়ে প্রবেশ করতে হলে পড়া লাগবে কি? জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরে প্রবেশ করলে বসে থাকলে হবে। এই ঘরের জন্য গুরুত্বপূর্ণ যেটা, ওই খুঁটির দিকে আপনি আগে তাকাবেন। 1 নাম্বার খুঁটির নাম বলেছিলাম সালাত বা নামাজ। আপনি ইসলাম নামক ঘরে দরজা দিয়ে প্রবেশ করে আপনার জীবনে নামাজ নেই, ও ঘরে বসে থাকতে পারবেন না, ওই দিকে ভেঙে পড়বে, কারণ খুঁটি তো নেই। এই জন্য ইসলামে প্রবেশ করে ইসলামের দাবি করার পরে যারা নামাজ পড়ে না, ওই মানুষগুলো ঘরে প্রবেশ করলেও শান্তি পাবে না, ওই খুঁটি ভেঙে পড়বে। কথা বলেন এখানে। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ খুঁটি ইসলামের জন্য। নবীজি বলেন, মেয়েদের যখন সন্তান দুনিয়ায় আসে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা দেখা যায়। এই পানি যখন আসতেছে, এই অবস্থায় যদি এই মেয়েটার নামাজের সময় এসে যায়, তাহলে তোলার ভেতরে সন্তানের মাথাটা বিছিয়ে বলো নামাজ আদায় করতে। এত বড় গুরুত্বপূর্ণ বিধান, আর আপনি চা খেতে খেতে নামাজ নষ্ট করেন। আপনি মানুষ, এই ঘরে প্রবেশ করলে আপনি থাকতে পারবেন না, ভেঙে পড়বে, কারণ ওই কোলে কি নেই? খুঁটি নেই। কি নেই? এই খুঁটি আমাদের দরকার নেই। আমি বেশি নিচে নামলাম না, এক একটা খুঁটির পেছনে যে কত কথা কোরআনে আল্লাহ দিয়েছেন। মুসা নবী আলাইহিস সালামকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন, তার প্রথম কথা ছিল ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা, অবশ্যই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নেই, আমি ছাড়া কোনো ইলাহা নেই। আমাকে স্মরণ রাখার জন্য তোমাকে একটা তাসবিহ দিলাম, তার নাম সালাত বা নামাজ। এজন্য নামাজ হচ্ছে আল্লাহর বড় জিকির। নামাজ যারা পড়ে না, তাদের ইসলামের ভেতরে থাকার অধিকার নেই, ভেঙে পড়তে পারে। খুঁটি না থাকলে ভেঙে পড়বে না। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একজন মেয়ে লোক জিনা করে এসেছে, ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী, আমি জেনা করেছি, একটা সন্তান ছিল অবৈধ পেটে, ওটা হওয়ার পরে মেরে ফেলেছি। আমার মতো গুনাহগার, আমার মতো অপরাধী আছে কেউ? মুসা নবী বললেন, না, তুমি সবচেয়ে বড় অপরাধী, তোমার মতো গুনাহগার দুনিয়ায় নেই। হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী দাঁড়ান, এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। মুসা নবী বললেন, কে? জিবরাইল বলে, কথা বলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। এই মহিলার চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ দুনিয়ায় তারা, যারা সুস্থ থাকার পরেও আল্লাহকে সেজদা দেয় না। তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতেও খারাপ কাজ। মানুষ নামাজ না পড়া জিনা করার চাইতেও খারাপ কাজ। এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন? নেন। তাফসীরের কিতাবে আমি আরেকটা ঘটনা পড়েছিলাম নামাজের ব্যাপারে, গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য বলছে, আল্লাহ পাক একবার ডাক দিয়ে বললেন, মুসা, একজন কামারকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। তিনি বললেন, আল্লাহ, তুমি আর লোক পাও না, কামার কুমারকেও জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, দেখো কি করে। উনি গেলেন বাজারে, যেয়ে দেখলেন কামার লোহা দিয়ে পিটায়, আর একটা লোহাকে বিভিন্ন জিনিস বানাচ্ছে। এই মোগর দিয়ে যখন পিটায়, আবার তলে মোগর, আবার পিটায়। হঠাৎ মুসা নবী লক্ষ্য করে দেখলেন, নামাজের যে সময়, ওই সময় ছিল আমাদের যেমন আযান, ওই সময় একটা সিস্টেম ছিল। নামাজের সময় যখন হয়ে গেছে, মোগরটা মাথার উপর দিয়ে নিচ দিয়ে ফেলে দিয়ে তিনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মুসা নবী বললেন, আল্লাহ, এই লোকটা মোগরটা কিন্তু লোহার উপরে পিটিয়ে পরে নামাজে দাঁড়াতে পারতো। নামাজের সময় হয়ে যাওয়ার কারণে ও সব কিছু বাদ দিয়ে, এমনকি মোগরটা না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তোমার হুকুম তামিল করার জন্য দাঁড়িয়েছে। যে বান্দা তোমার হুকুমের এত গুরুত্ব দিতে পারে, তুমি তাকে জান্নাত না দিয়ে পারো না। আমাদের জীবনে কিন্তু এই গুরুত্বটা এখন নামাজের নেই। সুতরাং ইসলামের এই ঘরে আমরা প্রবেশ করলে হবে না, এই খুঁটিকে মজবুত করার দরকার আছে না নেই? কি দিয়ে করবেন?
আরো জোরে। 2 রাকাত নামাজ আদায় করতে কমপক্ষে 60,000 মাসালা লাগে। কত? এখানে কত আল্লাহর ওলি বসে আছে ইসলামের ঘরে প্রবেশ করে? 60,000 না, যদি বলা যায় 13টা ফরজ বলেন তো পারবে না? কথা বলছেন না? তাহলে মৌলিক কি পেলাম? সামিয়ানার খুঁটি। আল্লাহ নামাজটা দিয়েছেন, ফরজ যে বিধানটা একটু খেয়াল করবেন। ইসলামের কোন জিনিস অনর্থক না, প্রতিটি খুঁটি কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে আল্লাহ একটা শিক্ষা মানুষকে দিতে চায়। ও আমার বান্দা বান্দিরা, আমি কিন্তু নামাজের ভেতরে মৌলিক বিষয় দিয়েছি কয়টা? বলেন না কেন? মৌলিক বিষয় 13টার 12টা আপনি আদায় করেছেন, একটা করেননি। তাহলে আপনার ওই 12টা আদায় করার সওয়াব। ঘুমাচ্ছেন না? জবাব দেওয়া লাগবে তো ছাত্রের মতো। কেমন ছাত্র আপনি? 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি, আপনার সওয়াব কয়টা হবে? একটা না, 0 0। কেন 13টা ফরজ দিয়েছেন? এবার আসেন, ইসলামের প্রতিটি ইবাদত কিন্তু এরকম। নামাজে, রোজায়, যাকাতে, হজে যত রকমের ফরজ আছে, কোরআনে প্রায় 500 ফরজ আছে। কয়টা? এই 500 ফরজ সবগুলো মৌলিক জিনিস দিয়ে পরিপূর্ণ। হজের মৌলিক জিনিস 3টা, তার মানে ফরজ কয়টা? 2টা আদায় করেছেন, একটা করেননি, আপনার হজ। আল্লাহ কেন এগুলো সাজিয়েছেন জানেন? আপনার জীবনের মৌলিক কিছু যদি একটা বাদ চলে যায়, আমি পড়া কোরআনে আল্লাহর আইন বা ফরজ বিধান বলেছি কয়টা? খালি একটা ছাত্র, আর ছাত্র নেই। কয়টা? 500-র ভেতরে 499টা করেছেন, আর একটা তো করেননি, আরো বিরোধিতা করেছেন। আপনার সওয়াব 0 বা 0 হবে। কারণ কি বলেন তো? কারণ কিয়ামতের দিন আল্লাহ যে আপনাকে মাপ দেবে। মাপবে না? কি মাপবে? মিজানের পাল্লা। মিজান মানে মিজান মানে দাড়ি পাল্লা কোথাও নেই। মিজান মানে মানদণ্ড। বাস্তবে আসবেন। ইসলাম বুঝতে হলে মানধাত আমলে চিন্তা বাদ দেন। এতদিন অনেক ভুলভাল বুঝেছেন, সঠিকটা বলছি এবার। মিজান মানে কিন্তু দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। আর কিয়ামতের দিন আল্লাহ মাপবে আপনার আমল। আমল মানে আমল মানে কি? হ্যাঁ, কাজ। আমল মানে কাজ না, ভালো কাজ বলেন। আমল মানে কাজ। আমি এখন যদি বলি যে এই প্যান্ডেলটা মেপে দেন, তো দাড়ি পাল্লায় তুলে দেবেন। কি দিয়ে মাপবেন? ফিতা দিয়ে, গজ দিয়ে, মিটার দিয়ে। কথা বলেন না কেন? এটা যদি আপনি এই কত ইঞ্চি আছে সোতা দিয়ে, মিটার দিয়ে মাপ দেন, তাহলে বুঝবেন পুরা প্যান্ডেলটা অন্তত 2 বিঘা জমির উপরে আছে। এটা মাপের একক। এটা মাপের কি? এখন যদি বলি ভাই আপনি আমার এই তেল মেপে দেন, এই পানিটা মেপে দেন, পানি মাপতে হলে ফিতা লাগে। কি? হ্যাঁ, স্ট্যান্ড লাগে, সিসি লাগে, লিটার লাগে। যে কয় লিটার কয় কেজি পানি আছে আপনি যদি দাড়ি পাল্লায় তুলে দেন মাপতে পারবেন। কথা বলেন না কেন? এখন যদি আপনাকে বলি ভাই আপনি এই কাজ মেপে দেন, 5 কেজি কাজ। কি কাজ? কাজ কাজ বোঝেন না? আমল মানে কি? কিয়ামতের দিন বললাম যে আপনি কাজ মাপেন, তাহলে 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দেবেন না? মানে এতদিন তো আমরা এটা জানি যে কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবে। আমল মানে কাজ কিভাবে মাপে? দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? মিটার দিয়ে, গজ দিয়ে, সিসি দিয়ে। কি বলেন? মানদণ্ড কি? হাইকোর্টের সামনে কিন্তু মানদণ্ড দেওয়া আছে। ওর নাম কি? দাড়ি পাল্লা। কি কোন কারণে ওখানে সরকার দাড়ি পাল্লা টাঙিয়েছে, অথচ দাড়ি পাল্লার বিরুদ্ধে? দাড়ি পাল্লা টাঙিয়েছে কোন কারণে? সরকার বোঝাতে চায় দাড়ি পাল্লার 2টা পাল্লায় সমান, একদিকে ঝোলা। তার মানে একেবারে সমান সমান নির্ধারিত করা আছে। এখানে গেলে অন্তত কেউ অফিসার পাবে না, যদিও এখন অনেকে পায়।
অত জোরে বলার দরকার নেই, আস্তে আস্তে। এই যে এখানে যে দাড়ি পাল্লা টাঙানো, এই দাড়ি পাল্লা দিয়ে সরকার বোঝাতে চায় কি মানদণ্ড, কি বোঝাতে চায় যে এখানে অন্তত ন্যায় বিচার পাওয়া যায়। একদিকে কেউ ঝুলে যাবে, একদিকে উঁচু হবে তা না, এখানে আসলে সঠিক বিচার পাবে। এর নাম দাড়ি পাল্লা। এর নাম কি? মিজান মানে মানদণ্ড। কাজ মাপতে হয় লিটার দিয়ে না, কেজি দিয়ে না, দাড়ি দিয়ে না, কি দিয়ে? এই মানদণ্ড কি? মানদণ্ডের একক হচ্ছে গুরুত্ব। মানদণ্ডের একক কি? একটা কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। তাহলে নামাজের মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় ছিল কয়টা? 12টা আদায় হয়েছে, একটা হয়নি। ওই কাজের কোনো গুরুত্ব বলেন? হ্যাঁ, এটা বোঝা লাগবে আগে। নামাজের ভেতরে ফরজ বেশি না বাইরে ফরজ বেশি? বাইরে ফরজ কোনটা? শরীর পাক। নামাজের ভেতরে ফরজ 6টা, বাইরে 7টার একটা বেশি আছে। একটা বেশি কি বলেন? জোরে বলেন। শরীর মানে আমার 3.5 হাত বডি না। ইসলামের কথা ছোট কিন্তু ব্যাখ্যা অনেক বেশি। শরীর বলতে শুধু 3.5 হাত বডি না, আমার কাছে শরীর হচ্ছে আমার পরিবার, আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার পৃথিবী। আল্লাহর নবী জানিয়েছেন তাম দুনিয়ার সব মুসলমানের একটা শরীরের মতো। যদি কোনো জায়গায় কারো আঘাত লাগে পুরা শরীর যেমন টের পায়। আমেরিকায় যদি কোনো মুসলমান কষ্ট পায়, বাংলাদেশ থেকে করা লাগবে। এটা শরীর। বলেন বলেন। আমার এই 3.5 হাত শরীর পাক করতে হলে সাবান লাগবে, সোডা লাগবে, শ্যাম্পু লাগবে। কথা বলছেন না কেন? তাহলে আমার এরকম শরীর আরো আছে, যেমন পরিবার আমার শরীর, সমাজ আমার। সমাজের ভেতরে আমি বসবাস করি। এই রামু মসজিদে নামাজ পড়তে আসবো, মনে করেন ওযু করে সুন্দর করে যাচ্ছি, হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে শাবনূর। শাবনূর চেনেন? আপনি দাড়িওয়ালা মানুষ কিভাবে ছিলেন? দাড়ি যখন ছিল না তখন ছিলেন না। এখন এই শাবনূর দেখলেন বুকে কোনো ওড়না নেই, মাথায় কোনো কাপড় নেই, পেট বের করে দাঁড়িয়ে আছে। আপনি বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কথা বলে আপনি মসজিদে চলে গেলেন। মসজিদে যে নামাজ আদায় করছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আর মাঝে মাঝে মনে হবে আল্লাহ আমি কি দেখলাম। কি আপনার মনে হবে না? আপনারও মনে হবে। 90 বছর বয়স যদি এখনো মনে হয়, তো যৌবন বয়সে বেড়া ভেঙেছে না। আমি আর নিচে নামলাম না। আমি যেটা শিক্ষা দিতে চাচ্ছিলাম, শরীর পাক মানে শুধু 3.5 হাত বডি না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার পৃথিবী। এটা পাক করতে হলে শিরিকের গোনা থেকে পাক করা লাগবে। আর পৃথিবীতে সবচাইতে বড় শিরিক হচ্ছে আমার আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো। নিচে নামতে পারলাম না, দুঃখিত। কথা বুঝতেছেন? আজ অপবিত্র করা যাবে না পরিবার, সমাজ, রাষ্ট্রকে। তাহলে মৌলিক জিনিসটা আপনি হারিয়ে ফেলছেন। তাহলে নামাজের মৌলিক 12টা আদায় করলে, একটা আদায় না করলে যেমন সওয়াব হয় না, গুনাহ হয়, পুরাটাই 0, শূন্য। কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন কত? 499টা আদায় করেছেন। একটা মনে করেন রাজনীতির ওই যে বেড়া আছে, রাজনীতি আপনি ইসলাম দিয়ে করেননি, আপনি আর যাই করেছেন আপনার সওয়াব হবে 0, শূন্য। মাথায় যাদের মগজ আছে অন্তত তারা বুঝে ফেলেছেন। আমিন।